পাশাপাশি এই যজ্ঞের ব্যাপারে তিনি সর্বদাই সচেতন ছিলেন। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাবুক যুদ্ধ থেকে ফিরে মদিনার নিকটবর্তী হলে এই প্রসঙ্গে তিনি বলেন, হাযিহি তাওবাতু ওয়া হাযা উহুদুন জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বু। এই তাওবা পরিষ্কার পরিচ্ছন্ন নগরী, এই উহুদ পর্বত আমাদেরকে ভালোবাসেন এবং আমরাও তাকে ভালোবাসি। সম্মানিত উপস্থিতি, পাহাড় একটি প্রাকৃতিক সম্পদ, প্রকৃতির ভারসাম্য রক্ষায় পাহাড়ের গুরুত্ব অত্যধিক। তাই এই পরিবেশ রক্ষার স্বার্থে পাহাড় কাটা মোটেও সমীচীন নয়। সম্মানিত উপস্থিতি, শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, সাহাবা ইকরামরাও এই পরিবেশটাকে, এই পাহাড় পর্বতকে ভালোবাসতেন, এই গাছপালাকে ভালোবাসতেন। সম্মানিত উপস্থিতি, আমরা এখান থেকে কি বুঝতে পারলাম? আমরা এখান থেকে এটাই বুঝতে পারলাম যে আমাদেরকে যদি পরিবেশটাকে ঠিক রাখতে হয়, তাহলে আমাদেরকে গাছ কাটা চলবে না, আমাদেরকে পাহাড় পর্বত কাটা চলবে না। যদি খুবই প্রয়োজন হয় তাহলে একটি গাছ কেটে দুটি কুল লাগিয়ে দেওয়া উচিত। সম্মানিত উপস্থিতি, আমি অবশ্যই এটাই দোয়া করব আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে এই পরিবেশটাকে সুন্দরভাবে চলার তৌফিক দান করুন। সকলে আমি এখান থেকে আমার বক্তব্য দিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু হাসানাল জাযা ওয়া খায়রান জাযা। এবারে পরবর্তী প্রতিযোগী মুবাশশির হোসেনকে আমি স্টেজে ডেকে নেব যে তুমি মঞ্চে এসো ও তুমি তোমার বক্তব্য সম্পন্ন করো, এবং তার পরবর্তী প্রতিযোগী আব্দুল করিম, তুমি প্রস্তুত থাকো। আসসালামু